মধ্যবিত্ত পরিবারের বউরা একটু বুদ্ধি আর কিছুটা পরিশ্রম করে যেভাবে সংসারে প্রতিটি কাজ গুছিয়ে পরিপাটি করে রাখে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই শীতে যে কতটা ভালো থাকবো সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এখন তো শীত পড়েই গেছে, শীতে কিন্তু একটু ভালোই আছি। তো চলো, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, সকাল সকালেই কিন্তু চলে এসেছি হচ্ছে বাসি কাজ কিছুটা কমপ্লিট করে এখন আমার এই কিচেনে, তো নতুন কিচেনে। তো চলো, এসে দেখো মেয়ের জন্য একটু দুধ হরলিক্স বানিয়ে দিচ্ছি আর আমার জন্য একটুখানি চা করে নেব। আর শীত মানেই তো সকাল সকাল যে কোনো গরম গরম জিনিস খেলে বেশ ভালোই লাগে। আর চা পেলে তো কোনো কথাই হবে না। তবে কি বলতো, আগে আমি চা খেতাম না, তবে এখন এই শীতের কারণে না এখন আমাকে চা খেতেই হচ্ছে। আর চা খেলে না বেশ নিজেকেও ভালো লাগে। তো চলো এখন চাটা একটু খেয়ে নিই। আর ওদিকে না মেয়েকে একটু হরলিক্সটা দিয়ে দিয়েছি আর ওটাই কিন্তু আজকে বসে বসে খাচ্ছে। আর এই দেখো, ও কিন্তু একা একা খেতেই বেশি ভালোবাসে। আমি যদি ওকে খাইয়ে দিই না, ও কিন্তু খেতেই চায় না জানো, তাই কিন্তু ও নিজেই একাই খায়। তো চলো, ও খেতে থাক। আর আমি হচ্ছে এইদিকে কিছু একটু জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, সেগুলো কিন্তু একবারে কেচে উপরে মেলতে যাব। আর এটা কি বলো তো, আমি না সকালে যখন উঠেছিলাম না, তখনই কিন্তু এটাকে আগে ঘুম থেকে আগে রাত্রে ভেবে রেখেছিলাম ঘুম থেকে উঠে আগে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো, তারপরে কিন্তু ধোবো। এই জন্য দেখো আধ ঘন্টার বেশি হয়ে গেছে, তাও তো 1 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। আর হালকা গরম জল দিয়েছি। আর বলেছিলাম না আগের দিন মেয়ের ভীষণ শরীরটা খারাপ ছিল, বমি করছিল, তো এটার মধ্যেও একটু বমি করে দিয়েছিল। তো এই জন্যই কিন্তু ধুয়ে ফেলেছি এটা। আর এটা তো সকালে না ধুলে তো শুকবে না। আর আজকের একটা দুঃখের বিষয় হলো, আজ কিন্তু রোদেও ওঠেনি ভালো করে জানো। আমি জানি যেদিনকে আমি কিছু একটু ধোবো কিংবা পরিষ্কার করব সেই দিন কোনো রোদ ওঠার নামই নেই। তাই দেখো, তো তাও দেখো এটা আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু একটাই ধুয়েছি, আরও কিন্তু ধোয়ার বাকি আছে, ওগুলো ছোট ছোট জামা প্যান্ট, সেগুলো না পরে ধোবো। তার জন্য দেখো শুধু এটাই ছাদে নিয়ে এসেছি। তো ছাদ থেকে নিচে এসে মেয়ের খাওয়া হয়ে গেছিলো, মেয়েকে হচ্ছে ওর বাবা একটু পড়তে বসিয়েছে। আর আমি দেখো সোজা চলে এসেছি রান্না করে। রান্নাটা আগে আমাদের করতে হয়, কারণ সকালে বললাম না ওরা তো খেয়ে দিয়ে যায়। আর সকালে টিফিনে তো ওরা রুটি নিয়ে যায়, তবে রুটিটা আমি করি না। তো আমি শুধু এই ভাতটাই করি, আমি তো দুপুরের জন্য এই ভাত করি আর রুটিটা সকালে করা হয়। তো চলো, তোমাদেরকে অবশ্যই আমার যদি চ্যানেলে একটা অন্য কিছু হয়, অবশ্যই কি বলবো 10,000 সাবস্ক্রাইব যেদিন পূরণ হয়ে যাবে সেদিনকে আমি আমার পুরো ফ্যামিলিকে আমার এই ক্যামেরার সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো অবশ্যই জানি না কবে সেটা পূর্ণ হবে, তো অবশ্যই সেটা সেদিনকে নিয়ে আসবো। তো ওরাই সেই কথাটাই বলেছে যে তোমার যেদিন চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সেদিন তোমার ক্যামেরার সামনে আমরা এসে কথা বলবো। তো যাই হোক, শুনে কথাটা ভালো লাগলো, তবে কবে এটা পূর্ণ হবে জানি না, তবে তখনই ওরা আসবে বলেছে ক্যামেরায়। তো চলো, তবুও কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু আসে ক্যামেরার সামনে, সবাই না আসলেও, তাই কিন্তু শুধু আমাকেই দেখতে পাও। তো চলো, ওইদিকে তোমাদের সাথে অনেক গল্প হবে। তার আগে দেখো ফুলকপিটাকে কেটে নিয়েছি আর আলু দিয়ে কিন্তু ওটাকে আজকে ভাজা করব। তো ফুলকপিটাকে না কেটে ধুয়ে গরম জলে একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর বড়মশাই কিন্তু ফুলকপির তরকারি খেতে কিন্তু অতটা ভালোবাসে না, তাই কিন্তু তরকারিটা ঠিক অতটা করা হয় না, তবে ও ভাজা খেতেই ভালোবাসে। তাই দেখো ফুলকপি আলু দিয়ে ভাজা করব। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে কলে একটু জল নিতে। আর আমাদের এই কলের থেকে কিন্তু পরিষ্কার জল পড়ে। আর ওই যে বাইরে যে নিচে যে কলটা রয়েছে ওখান থেকে প্রচণ্ড বালি পড়ছে, এই জন্য কিন্তু ওই কল থেকে এখন জলটা নেওয়া হয় না, তবে এইখানের কল থেকে জলটা নেওয়া হয়। আমার জল নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো যে বাঁধাকপিটা ফুলকপিটা তো সিদ্ধ বসিয়েছিলাম, তো ওটাই দেখো হয়ে গেছে হাফ বয়েল সিদ্ধ। তো আর আলুটাকে আর ফুলকপি দিয়ে ভাজা করছি, তাড়াতাড়ি করে নিচ্ছি। বড়মশাইয়ের টাইম হয়েই গেছে, ও কিন্তু স্নান টান ওর করা হয়ে গেছে, ও এখন যাবে হচ্ছে কাজে, তাই দেখো একটু তাড়াতাড়ি করেই নামিয়ে নিলাম। তো যাই হোক, তো চলো বড়মশাইকে একটু খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু আবার আমার জন্য হচ্ছে রাতের যে ভাতটা রয়েছে ওটাই ভাজা করব। আর রাত্রেবেলা না অল্প করে চাল লাগানো হয়েছিল, তবুও জানি না কী করে বেশি হয়ে যায়। তো যাই হোক, সেটাই কিন্তু আজকে আমি খাবো। আবার রুটি করা হয়েছে, ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছি আর বড়মশাইকে টিফিনে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের জন্য হচ্ছে যে রাতের ভাতটা ছিল না, ওটা একটু ভাজা করে নিচ্ছি। তো চলো, এটা ভাজা করে আমি খেয়ে নেব।
তো যাই হোক, তোমাদের আর একটা কথা না বললেই নয়, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো গো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। আর যে দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো পেয়ে সত্যি মানে খুব ভালো লাগে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কেমন ভিডিও তোমরা পেতে মানে দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমি এখন রান্নাঘর থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম হচ্ছে ঘরে এসে দেখো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর একটু খাটটা মুছে নিলাম। আর এখন দেখো আলমারিটাও একটু মুছে নিচ্ছি। আর আমি আজকে দেখো কিন্তু চুড়িদার পরে ভিডিও করছি। তো বড়মশাই শুধু বলে কি যে তুমি নাইটি পরে কেন ভিডিও করো, তোমার এত জামা প্যান্ট রয়েছে, এত শাড়ি রয়েছে, তুমি কিন্তু শাড়ি পরে চুড়িদার পরে ভিডিও বানাতে পারো। আর সত্যি কথা বলতে কি বলো তো, সকাল সকাল ওই নাইটি চুড়িদার পরতে না ভীষণ বিরক্ত লাগে। তবে এখন কি বলো তো, শীতকাল যেহেতু, তো তবে এখন চুড়িদার পরলেই কিন্তু বেশ ভালো হয় জানো তো, মানে সুবিধার হয়। কারণটা হচ্ছে চুড়িদার পরলে অতটা ঠান্ডা লাগে না, আর নাইটি পরলে না মনে হয় অনেকটা ঠান্ডা লাগে। তাই ভাবছি কি এখন থেকে আমি চুড়িদার পরেই ভিডিও করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি চুড়িদার পরে ভিডিও করছি। তো যাই হোক, তো চলো। আর সত্যি কথা বলতে চুড়িদার পরে ভিডিও করলে আবার এই যে ওড়না টোড়না নিতে হয়, তো এই জন্য একটু অন্যরকম লাগে। তো যাই হোক, তো চলো। ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাটটাও মোছা হয়ে গেছে, ওদিকে শোকেসগুলোও মুছে ফেলেছি। আর হচ্ছে এদিকে দেখো খাটটা পরিষ্কার করে, একটা বালিশটা ছিল কোল বালিশটা, আগের দিন রোদে দিয়েছিলাম, আর এটা না বাইরেই ছিল, তাই দেখো ওটা এখানে এনে রেখে দিলাম। আর এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। আর যে কোন সকালে উঠেছি, কাজ যে করছি তো করছি, মানে কাজ সত্যি কথা বলতে যতই করছি ততই মনে হচ্ছে যে আমি মনে হয় কাজ আর শেষ হচ্ছে না। আমাদের কিন্তু একই রুটিন আর একই কাজ করি, তবুও মাঝে মাঝে না বিরক্ত হয়ে যায় জানো, মনে হয় কি যে অন্য কোথাও গিয়ে একটু ঘুরে আসি। মানে রোজ ভালো লাগে না গো, মানে মাঝে মাঝে ইচ্ছে হয় যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু কোথায় যাব বলো, যেখানে যাব সেখানেই তো এখন মানে বুঝতেই পারছো শীতের কাল, শীতকালে তো এখন কোথাও গিয়ে একটু শান্তি নেই শীতকালে জানো, এই জন্য না শীতকালে কোথাও আর যাওয়া হয় না। তবে গরমকালেই ঠিক আছে জানো, কারো বাড়িতে গিয়ে একটু শান্তি করে থাকা যায়, গরম লাগলেও তবে বাইরে থাকা যায়, কিন্তু শীতকালে তো ঘরে না থাকলেই নয়, তাই না? তো চলো, ওইদিকে আমি তোমাদের সাথে অনেক গল্প হবে। আর এদিকে দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এখন নেই জানো তো, ও কিন্তু স্কুলে চলে গেছে। আর আজকে আমি যাইনি স্কুলে দিতে, ওর জেঠি এসেছিল, ওর জেঠিদের সাথেই চলে গেছে স্কুলে। তো তাই আজ আর গেলাম না, আনার সময় না ওকে পরে আনতে যাব। আর এখন দেখো ঘরটা মুছে নিয়েছি। আর এই দেখো জামা প্যান্টগুলো ছিল, আর কালকের এই বিছানার চাদরগুলো ছিল, সেগুলোই কিন্তু ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দেখো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা প্যান্ট আমি হচ্ছে সকাল বিকাল রাত আমি 3-4 বেলায় জামা প্যান্ট ভাঁজ করছি জানো। একদিন তোমরা বিশ্বাস করবে না হয়তো, আমি সেই 2টো থেকে মানে 6:30 অবধি, মানে দুপুর 2টো থেকে 6:30 অবধি মানে আমি সেদিন কোনো ভিডিও মানে করিনি, শুধু এই জামা প্যান্টই ভাঁজ করেছি। এই পুরো আলমারিটা মানে আমার যে শোকেস আলমারি যা ছিল সব ভাঁজ করেছি, 4-5 ঘন্টা ধরে এই করেছি। তো যাই হোক, ভীষণ মানে সেদিনকে আমার পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছিলো, একটা ওষুধও খেয়েছি, এত ভাঁজ করেছি। আর সেদিন তো কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, তারপর আমি 2 দিন তো ভিডিওই করতে পারিনি শরীর খারাপের জন্য। আর কি বলো তো, এক এক সময় না এক একটা কাজ না শেষ করলে না নিজেকে বিরক্ত লাগে, তাই ওই দুপুর 2টো থেকে 6:30 অবধি এক নাগাড়ে ভাঁজ করেছি। ভেবেছিলাম ভিডিও তোমাদেরকে করে দেখাবো, তারপর ভাবলাম যে ভিডিও করতে গেলে আমার কাজ হবে না, তাই কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি করেছি। তো চলো, ওদিকে মেয়ের কিছু জামা প্যান্ট ছিল না, ওটা হচ্ছে এর মধ্যে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে রাখলে কী বলো তো, সমস্ত কিছু পাওয়া যাবে। আর এটা হচ্ছে মেয়ের সেই শীতের জামা প্যান্টগুলো ছিল, ওটাই খালি রেখেছি এর মধ্যে। তো তারপরে সব ওই ঘরে রেখে দিয়েছি ভাঁজ করে, আবার যাকার সেই এলোমেলোই হয়ে যাবে। মেয়ে সে জানো তো, একটা টানতে গেলে আর একটা নিয়ে চলে আসবে। তারপরে একটু বসেছি, বসার পরে কিন্তু মেয়েকে না আনতে যাব, যেহেতু স্কুলে রয়েছে। আমার সমস্ত কাজ আপাতত কমপ্লিট, মেয়েকে নিয়ে এসে একটুখানি গাটা ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর পুজো তো বড়মশাই দিয়েই গেছে সকালে, তাই আর আজকে আর পুজো দিতে হবে না। আর ওর জন্য একটা বাদাম নিয়ে এসেছিলাম, তো ওর মধ্যে কিছুটা চানাচুর ছিল, সেটাই ও বেছে রেখে দিতে বলেছিল, তাই ওটাই কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।